এই দুই ভাই মিলে একটা স্কুল তৈরি করে, যেখানে এক পাশে ভালো জাদু শেখানো হয়, অন্য পাশে খারাপ জাদু শেখানো হয়। একদিন দুই ভাই তাদের জাদু প্র্যাকটিস করছিল, কিন্তু ভালো জাদুকর জানতো না তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। আসলে খারাপ জাদুকর ভালো জাদুকরকে মেরে ফেলতে চায়, যেন সে পুরো স্কুলে খারাপ জাদু শিখাতে পারে আর কেউ যেন ভালো জাদু শিখতে না পারে। এই জন্য সে লাল ম্যাজিক ইউজ করে, যেটা ইউজ করা তার উচিত হয়নি, কারণ এটা একটা ভয়ানক জাদু ছিল। সে এটা ইউজ করে তার ভাইকে মারাত্মক আহত করে ফেলে। এমন সিরিয়াস লড়াইয়ের মধ্যে দুই ভাই উপর থেকে পড়ে যায়। তখন খারাপ জাদুকর তার কর্মের ফল পেয়ে যায়, কারণ ভালো জাদুকর নিচে পড়া থেকে বেঁচে যায়। এর পরের সিনে আমরা দুইজন মেয়েকে দেখতে পাই। একজনের নাম হলো সোফি। সে অনেক বেশি সুন্দরী ছিল, তার ড্রিম হচ্ছে রানী হবে। অন্যদিকে জঙ্গলের মধ্যে একটা বাড়ি দেখতে পাই, এখানে আগ্রেতা নামে একটা মেয়ে বাস করে, যে দেখতে একদম সুন্দর ছিল না, তাকে দেখতে ডাইনিদের মতো লাগতো, যে কারণে সব বাচ্চারা তাকে বুলি করত। আগ্রেতা এবং সোফি দুইজন দুই রকমের, কিন্তু তারপর তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। হঠাৎ একদিন তাদের ভাগ্য পুরোপুরি পাল্টে যায়। তারা দুই বান্ধবী লাইব্রেরিতে এসে নিজেদের জন্য বই কিনে। এখানে আগ্রেতা তার জন্য ভূতের বই কিনে, আর সোফি নিজের জন্য পরী এবং রানীদের বই কিনে। তখন সোফি দেখে তার বইয়ের মধ্যে অদ্ভুত লেখা ছিল। এটার ব্যাপারে দোকানদারকে জিজ্ঞেস করে। মহিলা বলে এই বইটা গুড এবং ইভেল এই স্কুল থেকে এসেছে। এই স্কুলে শুধু 1000-এর মধ্যে একজন যাওয়ার জন্য সিলেক্ট হয়। মহিলা আরো বলে এই স্কুলটা কোথায় সেটা কেউ জানে না। বলা হয়ে থাকে এই বইটা পড়ার সময় একটা মেয়ে গায়েব হয়ে গেছে, এরপর থেকে এই বইটা ব্যান করে দিয়েছে। সোফি এই গ্রামে থাকতে চায় না। এই গ্রামে সে অনেক বোরিং ফিল করে, এই জন্য একটা কাগজে নিজের ইচ্ছে লেখে, কারণ সে এই গ্রাম থেকে অনেক দূরে চলে যেতে চায়। আর এই লেটারটা একটা গাছের মধ্যে রেখে দেয়, যেই গাছটা সবার ইচ্ছে পূরণ করে। সোফি যেই কোনো ভাবেই হোক ওই স্কুলে ভর্তি হতে চায়। রাত হলো সোফি তার বান্ধবী আগ্রেতাকে নিয়ে জাদুর গাছের কাছে চলে আসে। হঠাৎ এখানে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। তারা কিছু বোঝার আগে একটা পাখি তাদেরকে খাপ দিয়ে নিয়ে যায়। এই বিশাল পাখিটি তাদের দুই বান্ধবীকে জাদুর স্কুলে নিয়ে আসে। সোফিকে খারাপ স্কুলে এবং আগ্রেতাকে ভালো স্কুলে ফেলে দেয়। সোফি সেখানে গার্ডদেরকে বলে আমি ভুল করে এখানে চলে এসেছি, আমার তো ভালো স্কুলে থাকার কথা ছিল। অন্যদিকে আগ্রেতা ফুলের মধ্যে পড়েছিল, তাকে ওয়েলকাম করতে কিছু সুন্দরী পরী আসে। একটা পরী আগ্রেতার কালো ড্রেস দেখে রেগে যায় আর তাকে বলে তোমাকে কোন গ্রাম থেকে আনা হয়েছে, তোমার তো খারাপ স্কুলে থাকার কথা ছিল। তখন আগ্রেতা বলে তোমরা ঠিক বলেছ, আমি তো খারাপ স্কুলে যেতে চেয়েছিলাম, কিন্তু পাখি ভুল করে আমার বান্ধবীকে খারাপ স্কুলে দিয়ে এসেছে, যে এই স্কুলে ভর্তি হতে চেয়েছিল। এদিকে হঠাৎ করে সোফির সামনে হট নামের একটা ছেলে চলে আসে। সে প্রথম দেখাতে সোফিকে পছন্দ করে ফেলে, কিন্তু সোফি এইসবের প্রতি ইন্টারেস্ট ছিল না, এই জন্য ছেলেকে ইগনোর করে স্কুলে ক্লাস টিচারের সাথে দেখা করে। সোফি বলে আমার এই স্কুলে থাকার কথা ছিল না, আমি তো ভালো স্কুলে যেতে চেয়েছিলাম। তখন টিচার সোফিকে বলে আমাদের পাখি কখনো ভুল করতে পারে না। অন্য দৃশ্যে আগ্রেতা এই স্কুলের সম্পর্কে এমন কিছু জানতে পারে, যদি সোফিকে এই স্কুল থেকে বের করা না হয় তাহলে তার জীবনও চলে যেতে পারে। পরবর্তী পার্ট দেখতে চাইলে জলদি করে কমেন্ট করুন।